1996 বিশ্বকাপ জয়, 2007 এবং 2011 বিশ্বকাপ ফাইনালিস্ট শ্রীলঙ্কা কি পারবে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হতে যাওয়া ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে? এই বিষয় নিয়ে মূলত আজকে বিস্তারিত আলোচনা করব। সো শ্রীলঙ্কা 2023 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে গেছে, তাদের অনেক চেঞ্জেস হয়েছে। সরি, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছে, সিলেকশন কমিটিতে চেঞ্জ হয়েছে, ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রীলঙ্কা ওয়ান ডে দল এখন একটা স্টেবল জায়গায় দাঁড়াই আছে, যেখানে তারা যে কোনো দলের সাথে কম্পিট করতে পারবে। এখন আপনি যদি তাদের টিমটা দেখেন, কুশাল মেন্ডিস, চাইদা শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছে, জানি লিয়ানাগে, সাময়িক রামা, কামিল মিশারা, ওয়ান্ডু হাসারাঙ্গা, মাইস্টিক সানা, মাতিসা পাতিরানা, মানে স্কোয়াডটা তাদের টিমটা বেশ ব্যালেন্স, মানে অনেক ব্যালেন্স টিম, মানে প্রত্যেকটা পজিশন তাদের একদম বেস্ট। মানে এই প্লেয়ার্সে কিন্তু এখন আপনার দলের দায়িত্বটা ধরতেছে। হ্যাঁ, এখানে আপনার অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্ডিমাল এক্সপিরিয়েন্স প্লেয়ার না থাকায় আসলে শ্রীলঙ্কা বড় ম্যাচগুলোতে কীরকম পারফর্ম করবে সেটা একটা প্রশ্ন উঠতে পারে। বাট এখন যে প্লেয়ার্সরা আছেন, যেমন কামিল মিসারা বলেন, সামরিক রামা বলেন, পাতু নিশাঙ্কা বলেন, কুশল মেন্ডিস বলেন, সবাই কিন্তু দলের হালটা ধরতেছে। সো ওই জায়গায় নিয়ে মনে করি শ্রীলঙ্কা তেমন একটা চিন্তা করার দরকার নেই। 2023 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু শ্রীলঙ্কা ভালোই পারফর্ম করছে, নট অনলি এট হোম বাট অ্যাওয়েতেও তারা পারফর্ম করছে। সো শ্রীলঙ্কা কিন্তু ওই মোমেন্টামটা ধরে রাখতে চাইবে আগামী বিশ্বকাপের জন্য। আচ্ছা, এবার আসেন তাদের ব্যাটিং বলিং নিয়ে কথা বলি এবং তাদের প্লেইং ইলেভেনটা কেমন আসেন একটু বলি। শ্রীলঙ্কার ব্যাটিং যেটা, আমার কাছে শ্রীলঙ্কার এবারের টিমটা অনেক বেশি ব্যালেন্স রাখছে। হ্যাঁ, 2023 ওয়ার্ল্ড কাপে যে টিমটা নিয়ে তারা গেছিলো ওটাও অনেক ব্যালেন্স ছিল, বাট এক্সপেকটেশন অনুযায়ী তারা পারফর্ম করতে পারেনি। বাট এবারের টিমটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আপনার ব্যাটিংয়ে যদি দেখেন, কুশাল মেন্ডিস ক্যাপ্টেন, অবশ্যই এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, দুটো রান তুলতে জানেন, প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করতে জানেন। প্রথম নিশাঙ্কাও অনেক ম্যাচিং নক স্কিলসে নিচে নিয়ে সেও প্রেসার হ্যান্ডেল করতে জানে। মিডল অর্ডার আপনার হচ্ছে চাইদা শ্রীলঙ্কা আছে, যে স্টেবিলিটি দিতে পারে টিম, এবং প্রেসার সিচুয়েশনে কিন্তু সে অনেক পারফর্ম করছে। এর আগেও এরকম অনেক ম্যাচ হয়েছে যেখানে দল বিপদে ছিল, সেই দলকে রেস্কিউ করছে ব্যাট হাতে, বা দলকে জিতাইছে প্রেসার সিচুয়েশন থেকে। সো তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি কাজে লাগবে। জানি লিয়ানাগে ইয়াং একজন ক্রিকেটার, মিডল অর্ডার ভালো পারফর্ম করতে পারে। সো তাদের ব্যাটিং নিয়ে আসলে তেমন একটা ইস্যু নাই। তাদের বলিং নিয়ে যদি এবার একটু বলি, পাতুম মাইস্টিক সানা অসাধারণ একজন স্পিন বলার, মিডল ওভার্সে আপনার বল করতে হবে, ডেথ ওভার্সেও অনেক কার্যকরী। ওয়ান্ডু হাসারাঙ্গার স্কিল অনেক বেশি কার্যকরী হবে, তার লেগ স্পিন বলেন, গুগলি যেইটাই বলেন অনেক বেশি এফেক্টিভ হবে সে, স্পেশালি ডেথ ওভার্সে গিয়ে বলেন বা পাবলে ওভার্সে। তারপর আপনার তার পেসার যদি বলেন, দুশ্মনদের সামনে উনি অভিজ্ঞ একজন পেসার। মিডল ওভার্সে আপনার বেশ কয়েকটি ওভার করতে পারে, ডেথ ওভার্সে ভালো ওভার্স করতে পারে, ভালো লেন্থ এসে বল করতে পারে। দিশান মাদুসাঙ্কা আছে বাহাতি পেসার, দুই দিকে বল সুইং করার ক্যাপাবিলিটি আছে, নতুন বলে যথেষ্ট পরিমাণ ভালো করেন, ওল্ড বলও বেশ ভালো পেসে বল করতে পারেন তিনি। এছাড়া আপনার দুনির ওয়ালে লেগে আছে ভারতী স্পিনার, মানে দে হ্যাভ প্ল্যান্টি অফ অপশনস, এবং তাদের ব্যাটিং বলিংয়ে আমি তেমন একটা সমস্যা দেখতেছি না। সো এটাই মানে তাদের ব্যাটিং এবং বলিংয়ে এই প্লেসটা আসলে বেশি এফেক্টিভ হবে ওয়ার্ল্ড কাপে, এই সরি 2027 ওয়ার্ল্ড কাপে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসেন হচ্ছে তাদের প্রেডিক্টেড প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এরপর তাদের স্ট্রেংথ এবং তার উইকনেস এবং কোন প্লেয়ার আসলে টুর্নামেন্টে অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে সেটি নিয়ে কথা বলবো। শুরুটা করেছে তাদের প্রবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। তো তারা প্লেইং ইলেভেনটা কেমন, তারা প্রথম নিশাঙ্কা ওপেনিং করবেন, তার সাথে একটু কামিল মিশারা থাকবেন অ্যাজ এন পার্টনার। 3 নাম্বার হচ্ছে আপনার কুশাল মেন্ডিস, ওই পজিশনে কুশাল মেন্ডিস অসাধারণ পারফর্ম করতেছেন। চাইদা শ্রীলঙ্কা আছেন 4 নাম্বারে, সামরিক রামা খেলবেন হয়তো 5 নাম্বারে। দেন 6 নাম্বার আপনার জানি লিয়ানাগে থাকবে, 7 নাম্বারে ওয়ান্ডু হাসারাঙ্গা, দুনি ওয়ালে লেগে থাকবে 8 নাম্বারে। আর তাদের যে 2জন পেসার থাকবেন, হয়তো পাতিরানা আর দুশ্মনের চামিরা, আর একটা হচ্ছে হয় আপনার মানে বিডিওনা ফার্নান্ডো থাকতে পারে, অথবা তারা স্পিন যদি চাই তাহলে মাইস্টিক সানা থাকবে। তবে মনে করি যেহেতু সাউথ আফ্রিকাটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু শ্রীলঙ্কার উইকেট, সো তার হয়তো এক্সট্রা একটা পেসার নিয়ে যাবে, সেক্ষেত্রে তৃতীয় পেসারটা হয়তো মানুষাঙ্কা হবে ইনস্টেড অফ মাইস্টিক সানা। মানে এরকম প্লেইং ইলেভেন হবে, এটা প্রেডিক্ট করা হচ্ছে যে এরকমই যে হবে এক্স্যাক্টলি এমন না, মানে হয়তো কিছু চেঞ্জেস হবে বা এরকম হবে। আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কিন্তু 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে অনেক বেশি কোনো প্লেয়ার্স রেডি করতেছে। তারা অলরেডি একটা ভিশন সেট করে রাখছেন, আমরা এইসব প্লেয়ার্সদেরও থাকবে পাশে, অন্য প্লেয়ারদেরকে আমরা রেডি করবো, এবং আমরা একটা হিউজ পুল অফ প্লেয়ার্স রেডি করতে চাই ওটা 2027 ক্রিকেট
ওয়ার্ল্ড কাপ। এবং এই জায়গায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনেকটা সাকসেসফুল হয়েছে, ফিউচার হয়তো এটা অনেক বেশি সাকসেসফুল হবে বলে আশাবাদ করা যাচ্ছে আর কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে তাদের স্ট্রেংথ এবং উইকনেস। এর আগে বলি যে তাদের কোন প্লেয়ার্স আসলে অনেক বেশি এফেক্টিভ হবে। এই সাউথ আফ্রিকার যেটু পেস এবং বাউন্স থাকবে, প্রচুর পরিমাণ পেস ফ্লাই নিবি করবে, সেক্ষেত্রে দুষ্মানদের চামিরা তার হাইটের জন্য এক্সট্রা বাউন্স জেন্ট করতে পারবে, ভালো ইয়োগাস করতে দেয় অবস্থা, যেটা আগে বললাম। পাতিরানা আছেন, দুর্দান্ত বোলিং করেন, দেড় অবস্থা অসাধারণ বোলিং করেন, স্লিঙ্গি অ্যাকশন আছে তার, ভালো পেস জেন্ট করতে, রিভার্স সুইং জেন্ট করতে দেয় অবস্থায়। তারপর আপনার হচ্ছে বিনুরা ফার্নান্ডো আছেন, বাহাতি পেসার। বিনু ফার্নান্ডো খেলবে না, তবে দিলশামারির সংখ্যা খেলা সম্বন্ধে দিলশামারির সংখ্যা আপনার মানে হচ্ছে দুই দিকে বল সুইং করতে পারে, নতুন বলে অনেক এফেক্টিভ, পুরানো বলে অনেক এফেক্টিভ, রিভার্স সুইং আরে করতে পারেন, বল লেগ টেইল হয় তার, স্পেশালি ডেট ওভার্সে খুব ভালো ইয়োকাস করতে পারেন, ভালো স্লো বলস করতে পারেন, ভালো বাউন্সার আছে তার। সো বলতে গেলে তার বোলিংয়ে প্রচুর ভ্যারাইটি অপশন আছে, রাইট। এই প্লেয়ার্সগুলা কে নিয়ে আসলে, তবে এর পাশাপাশি হচ্ছে আপনার ব্যাটিংয়ে যদি দেখেন কামিলো মেন্ডিস আছে, কুশাল মেন্ডিস আছে, চাইট শ্রীলঙ্কা সামরিক রামা, সো দে হ্যাভ প্লেন্টি অফ অপশন। অলরাউন্ডারও তো আপনার ওয়াইন্দু হাসারাঙ্গা আছে, তারপর আপনার কামিলো মেন্ডিসকে আপনি ধরতে পারেন। ধানুন সানাকা হয়তো থাকবে, এক্সপিরিয়েন্স আছে তার, যেহেতু এর আগে ওয়ার্ল্ড কাপ খেলা। সো ধানুন সানাকাকে আমি লিস্টে রাখতেছি। সো এই প্লেয়ার্স আলটিমেটলি শ্রীলঙ্কার এক্সপেক্টে হতে পারে এবারে ওয়ার্ল্ড কাপ, সরি 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। তবে যেহেতু পেস ফাইল উইকেট হবে, সেক্ষেত্রে পেসারও হয়তো অনেক বেশি এক্সপেক্ট হবে শ্রীলঙ্কার আদার দেন ব্যাটার্স অলরাউন্ডার্স। আচ্ছা, এবার তাদের স্ট্রেংথের জায়গা একটু বলি। তাদের প্রচুর ম্যাচ উইনার্স আছে, প্রচুর ভার্সেটাইল প্লেয়ার্স আছে, যেমন মান্ডু হাসরাঙ্গা, কাউন্ডো মেন্ডিস, কুশাল মেন্ডিস বলেন, চাইটা সাঙ্কা বলেন, প্রচুর ভ্যারাইটিস আছে তাদের। ব্যাটিংয়ে বলিংয়ে ভালো ভ্যারাইটি আছে, সাউথ আফ্রিকার পেস ফাইল উইকেটের ব্যাটসম্যানকে চাপে রাখার জন্য প্রচুর ভালো বোলিং অ্যাটাক আছে, ভালো ব্যাটিং আছে তাদের, প্রপার মিডল অর্ডার আছে, প্রপার ফিনিশার্স আছে তাদের, প্রপার অলরাউন্ডার্স আছে, বলতে গেলে একদম প্রপার একটা টিম কম্বিনেশন তাদের আছে। তবে তাদের দুর্বলতা বেশ কিছু জায়গায় আছে। প্রথমত হচ্ছে একটু ডিফারেন্ট কন্ডিশনে খেলা হবে, সো সেখানে কীভাবে অ্যাডজাস্ট করবে এটা একটা প্রশ্ন। তারপর শ্রীলঙ্কা অনেক সময় বল অর্গেন্সে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে না, সো ওই জায়গায় শ্রীলঙ্কা কেমন পারফর্ম করবে সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তারপর হচ্ছে মিডল ওভার্স পাওয়ার প্লেতে তারা কীভাবে ডমিনেট করবে, ডেড ওভার্সে কীভাবে তারা ডমিনেট করবে, ব্যাটিং আগে করলে কীভাবে তারা প্রেশার হ্যান্ডেল করবে, টার্গেট ডিফেন্ড করতে হলে কীভাবে তারা প্রেশার হ্যান্ডেল করবে, এগুলো একটা ফ্যাক্টর। প্লাস তাদের যে পেসার মার্টিসা পাতিরানা প্রায় সময় সিনজুর থাকে, তো তার ওয়ার্কলোড নিয়ে কীভাবে টিম ম্যানেজমেন্ট, তার ওয়ার্কলোড কীভাবে ম্যানেজ করবে, বা বাকি পেসারের ওয়ার্কলোড কীভাবে আসে টিম ম্যানেজমেন্ট ম্যানেজ করবে, এগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে। এগুলো ধরতেন যে তারা এক প্রকার দুর্বল হিসেবে দেখা হচ্ছে। বাট আমি মনে করি শ্রীলঙ্কার তেমন একটা অসুবিধা হওয়ার কথা না, যদি বলার্সরা ফিট থাকে, ব্যাটার্সরা যদি পারফর্ম করতে পারে, তাহলে শ্রীলঙ্কার একটা চান্স থাকবে টু প্লে ইন দ্য সেমিফাইনাল অফ দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা আসলে তারা 2015 পর কিন্তু আসলে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপে সেকেন্ড রাউন্ডের খেলে। সো অবশ্যই একটা চান্স থাকবে শ্রীলঙ্কার জন্য, যদি তারা আসলে অ্যাজ ইউনিট ভালো পারফর্ম করতে পারে। সো আপনার কী মনে হয় শ্রীলঙ্কা আসলে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কতটুকু পর্যন্ত যাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী টিম ভিডিওটা। ততক্ষণ সমাজ এবং সুস্থ থাকুন।